আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় চনপাড়ার দুইটা বড় এবং ভালো দল কিংস অফ চনপাড়া ভার্সেস সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব, এই দুইটা দলের ফুটবল টুর্নামেন্ট ম্যাচ উপভোগ করতে গিয়েছিলাম মূলত আমরা সবাই। অনেক বেশি বাতাসের সঙ্গে এরকম ঘুড়ি উড়ানো দেখতে দেখতে অসম্ভব সুন্দর রকমের পরিবেশ, শীতলক্ষা নদীর পার ঘেরা ভয়ানক এরকম সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে মাশাআল্লাহ চমৎকার ভাবে খেলাটাকে উপভোগ করতে এসেছিলাম আমরা অনেক। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই তো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কোনো প্রকার বয়সের মধ্যে ডিফারেন্স না রেখে মূলত সবাই এসেছে খেলা দেখতে। আর খেলা শুরু হওয়ার পূর্বে আমি তো মাঠের মধ্যে লেটকি মেরে অনেকক্ষণ বসেছিলাম। ইতিমধ্যে লক্ষ্য করলাম চীনা পরিচিত অনেক বন্ধু বান্ধব এবং যারা খেলার মধ্যে অংশগ্রহণ করেছে তারা খেলার পূর্ব প্রস্তুতি হিসেবে নিজেদেরকে তৈরি করে নিচ্ছে। যাই হোক, সবুজে শ্যামলে ঘেরা এরকম একটা চমৎকার পরিবেশে মাশাআল্লাহ অনেক চীনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। বিষয়টা খুবই ভালো লাগে এবং আনন্দকর একটা ব্যাপার বলা যায়। যেহেতু আমরা সকলে মাঠের মধ্যে ঐক্যবদ্ধভাবে খেলাটাকে উপভোগ করতে থাকি, তাই তো বলা যায় বিষয়টা আমাদের জন্য সত্যি খুবই আনন্দদায়ক একটি ব্যাপার। লম্বা একটা সময় বকবক করার পর এখন ফাইনালি খেলাটা শুরু হলো। ইতিমধ্যে আমরা সবাই লক্ষ্য করতে পারলাম যে কিংস অফ চনপাড়া ভার্সেস সারপ্রাইজ স্পোর্টিং ক্লাব, দুইটা দল একত্রে মুখোমুখি হয়ে মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে খেলাটাকে আনুষ্ঠানিক ভাবে চালিয়ে যাচ্ছে। মোটামুটি ভাবে বলা যায় দুইটা দলের খেলোয়াড়দের উৎসাহ এবং উদ্দীপনা মোটামুটি দেখার মতো ছিল। আক্রমণ থেকে পাল্টা আক্রমণের মধ্যে গোল হয়ে গেল। অত্যন্ত চমৎকার একটি গোলের সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। কিংস অফ চনপাড়ার গোলের কারণে মাঠের পরিবেশটি যেন গরম হয়ে গেল, আর অন্যদিকে দর্শকেরা স্লোগান আর করতালির মধ্যে দিয়ে খেলার উৎসাহ যেন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। ইতিমধ্যে লক্ষ্য করলাম যে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ও প্রান্ত থেকে এই প্রান্ত, দুইটা দলই মোটামুটি হাড্ডাহাড্ডি ভাবে লড়াই করছে। অন্যদিকে আমার বন্ধু আমাকে ইশারা দিচ্ছে, মোটামুটি ভাবে দুইটা দলই মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই করছে। কিন্তু কিংস অফ চনপাড়ার 17 নম্বর এই জার্সিওয়ালা ভাইটি যেন গোল দেওয়ার মাধ্যমে অত্যন্ত চমৎকার ভাবে নিজের দক্ষতাকে তুলে ধরেছে সবার সামনে। মাশাআল্লাহ, খেলার এরকম একটা টানটান উত্তেজনার মধ্যে চলে গেল মাঠের বাইরে বন্ধুদের হাসি মাখা মুখ দেখে মাঠের ভিতরে লক্ষ্য করতে পারলাম যে এই প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এই প্রান্ত বলটা নিয়ে যেন ছুটাছুটি করছে। ভাইরে ভাই, কিংস অফ চনপাড়ার 17 নম্বর জার্সিওয়ালা ভাইটি আরেকটি গোল দিয়ে দিল। ইতিমধ্যে যেন পুরো মাঠটির মধ্যে সরগোল লেগে গেল। অন্যদিকে সারপ্রাইজ স্পোর্টিং ক্লাবের দলের লোকেরা তারা অত্যন্ত চমৎকার ভাবে পারের মধ্যে আক্রমণ থেকে পাল্টা আক্রমণ করছিল, কিন্তু কোনো প্রকার গোল হচ্ছিল। দুইটা দলই মোটামুটি চরম লেভেলের হাড্ডাহাড্ডি লড়াই করছিল। দর্শকের হাসি মাখা মুখ দেখতে দেখতে নদীর চমৎকার এরকম একটা ভিউ উপভোগ করার মধ্য দিয়ে আবার খেলায় ফিরে এলাম। ছোটখাটো একটা ফাউলের সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। প্রিয় চনপাড়ার এরকম ক্রীড়াপ্রেমী ভাইদের জন্যই আমরা এত সুন্দর সুন্দর কিছু খেলা উপভোগ করতে পারি, যার কারণে আমার মন থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কিংস অফ চনপাড়ার বিপরীত পক্ষ সারপ্রাইজ স্পোর্টিং ক্লাবের দলের ভাইয়েরাও কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই করছে, কিন্তু একটি গোলও কিন্তু দিতে পারেনি। দুইটা টিমের লোকই একটি করে হলুদ কার্ড পেয়ে গেল। যাই হোক, অনেকক্ষণ খেলা দেখার পর ইতিমধ্যে হাফ টাইমের বিরতি শুরু হয়ে গেল। মাঠের কানায় কানায় যেন দর্শকের পরিপূর্ণ। এমন একটা ভিড়ের মধ্যে আমি আমার রক্তের ভাইগুলোকে পেয়ে গেলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হাফ টাইম শেষ। সোনার বাংলাদেশ, এখন আমরা যাচ্ছি খেলায় গিয়ে দেখলাম যে খেলার মধ্যে লক্ষ্য করতে পারলাম যে উপচে পড়া টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটাকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত করা হচ্ছিল। আজকে মূলত সারপ্রাইজ স্পোর্টিং ক্লাবের দলের লোকেরা মোটামুটি ভালো লেভেলের পরিশ্রম করেছে, কিন্তু একটাও গোল দিতে পারেনি। আর অন্যদিকে কিংস অফ চনপাড়ার দলের লোকেরা মোটামুটি ভালো লেভেলের পরিশ্রম, অত্যন্ত চমৎকার ভাবে খেলাটাকে শেষ পর্যন্ত খেলে তার সঙ্গে 5টি গোল দিতে সক্ষম হয়েছে। মাশাআল্লাহ, দুইটা দলই মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই করেছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। যাই হোক, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।